ও এটা হচ্ছে একটা ড্রেস। তো দিস ইজ হাউ আই লুক। এইটা আমি নীলকে দিচ্ছি, এটা আমার হাতে বানানো। আমি এখানে বার করি। তো এটা হচ্ছে কার্ডের ফ্রন্ট পার্টটা, দেখতেই পাচ্ছ। ওয়েটিং ফর দ্য টোটো। দাদা একটু একটু তোমার লাইটারটা দাও, লাইটারটা দাও। কন্টেন্ট দিয়ে দিবি, ধর কর শুধু। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যাবিস ইন্ডিয়ান অ্যাডভেঞ্চার্স। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো ব্লগটা শুরু করা যাক, লেটস গো। কেমন আছো সবাই? তো দেখতেই পাচ্ছ আজকে আমি একদম রেডি হয়ে গেছি। আর আমাকে বলো, আমাকে কেমন লাগছে? আমার তো ভীষণ ভালো লাগছে নিজেকে দেখে। আজকে আমি যাচ্ছি একটা বার্থডে সেলিব্রেশন, আর আমার খুব কাছের বন্ধু, মানে আমার বেস্টি, ওর জন্মদিন। তোর বার্থডে সেলিব্রেশন আজকে যাচ্ছি, বার্থডে গতকাল ছিল। তো সেইখানেই আমি আজকে যাচ্ছি, কি করছি সব আমি ব্লগ করব। তো দেখতে থাকো আর চলো যাওয়া যাক। ও এটা হচ্ছে একটা ড্রেস। তো দিস ইজ হাউ আই লুক, দিস ইজ মাই OOTD। কেমন লাগছে আমাকে লেট মি নো। ওকে, তো চলো যাওয়া যাক এবার। এইটা আমি নীলকে দিচ্ছি, এটা আমার হাতে বানানো। মানে আমি যা যা আজকে ওকে দিচ্ছি সব আমার হাতে বানানো, এক্সেপ্ট দ্য গিফট। বাকি সব আমি হাতে বানিয়েছি। দিস ইজ দ্য এনভেলপ। তো এটা এনভেলপ আর ওটা হচ্ছে গিফট। তার যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে গিফটটা, যেটা আমি র্যাপ করেছি ভালো করে। এইটা হচ্ছে আমি দিচ্ছি, আর আমি তোমাদের খুলে দেখাচ্ছি এক্স্যাক্টলি আমি কি দিচ্ছি ওকে। আমি এখানে বার করি। তো এটা হচ্ছে কার্ডের ফ্রন্ট পার্টটা, দেখতেই পাচ্ছ। আর এইখানে এইটা আমি ওকে আঁকার চেষ্টা করেছি। আই নো ইটস নট পারফেক্ট বিকজ আই এম নট আ ট্রেন্ড আর্টিস্ট, বাট তাও এটা আমি আঁকার চেষ্টা করেছি। অ্যান্ড এটাও করা কাছের থেকে দেখাই। অ্যান্ড এটা যদি আমি খুলি, দিজ আর ফিউ মেমোরিজ আমি যেটা শেয়ার করতে চেয়েছি, মানে রিলেটেড আমরা কিভাবে দেখা হয়েছে, কিছু কিছু জিনিস। সব তো শেয়ার করা সম্ভব না, কারণ অনেক বছরের বন্ধুত্ব আমাদের। এটা আমি একটা মেসেজ লিখেছি। এটা যদি আমি বন্ধ করি তাহলে এইখানে আরেকটা মেসেজ আছে। তো দিস ইজ দ্য কার্ড দ্যাট আই হ্যাভ মেড। তো লেট মি নো কেমন লাগছে, এটা তোমাদের কেমন লাগলো। আমি এটা বানিয়েছি নিজে হাতে একদম পুরোটা। যেটা দড়িটা যদি আমি খুলি, এই কিছু গিফট ওকে আমি দিয়েছি। যেরকম এইটা একটা, এখানে একটা মেসেজ লেখা, এইটা একটা মেসেজ, এইটা একটা মেসেজ। সব আমি ও যখন খুলবে আমি তোমাদের দেখাবো। তো এইটা হচ্ছে গিফটটা, এটা পুরোটা আমার নিজের হাতে বানানো এক্সেপ্ট দ্য গিফট। জানো তো ফ্রেন্ডস, আজকে যে আমি নীলের বার্থডে সেলিব্রেশনে যাচ্ছি আমি খুবই এক্সাইটেড। তো ওর বার্থডে ছিল গতকাল, মানে 9th আগস্ট। আজকে হচ্ছে 10th আগস্ট। তো ওর বার্থডেতে আমি যাওয়ার জন্য একদম রেডি। তো যেরকম আমি একদম বিগিনিংয়ের ব্লগে বলছিলাম যে ওর আর আমার বন্ধুত্ব কিন্তু ভীষণ ভীষণ পুরনো। মানে আই হ্যাভ লস্ট দ্য কাউন্ট কত বছরের যে এক্স্যাক্ট আমাদের বন্ধুত্ব, মানে অনেক বছরের, মোর দেন 10 years। অনেক বছরের বন্ধুত্ব ওর সাথে আমার। আর আমি যখন 9-10 তোমার আমি ঋষি অরবিন্দতে পড়েছি, আমাদের বাড়ির কাছে এখানে একটা স্কুল আছে। তো ওইখানেই আমার ওর সাথে বন্ধুত্ব, ওর সাথে দেখা। আর সেখান থেকেই যে বন্ধুত্ব শুরু হয়েছে, অ্যান্ড উই আর স্টিল কাউন্টিং অ্যান্ড মেনি মোর ইয়ার্স টু গো। তো আজকে ওর বার্থডে সেলিব্রেশনে আমি যাওয়ার জন্য একদম রেডি। তো কী হচ্ছে না হচ্ছে সব শেয়ার করছি, ব্লগটা দেখতে থাকো। অনেক কষ্ট করে তো টোটো পেলাম, টোটোতে উঠে পড়েছি। আর জানো তো বন্ধুরা, এত গরম পড়েছে, কেন যে পড়েছে বুঝতেই পারছি না। মানে এমন না যেন যে বৃষ্টি হচ্ছে না, হচ্ছে, কিন্তু ওয়েদারটা কীরকম
স্টাফি হয়ে আছে, গুমোট হয়ে আছে, বৃষ্টি হয়েও কোনো লাভ নেই, গাছের পাতাটুকু নড়ছে না। আর এই যে আমি টোটোতে বসে আছি, আমার তো গায়ে হাওয়া লাগার কথা বলো, এইখানে যে টোটোটাতে যাচ্ছে আমার তো হাওয়া লাগার কথা, কিন্তু না গো, হাওয়া লাগছে না, ঘামছি পুরো পাগলের মতন। আর টোটো থেকে নেবে রাস্তার মধ্যে হাঁটতে গিয়ে দেখি আকাশের চাঁদটা কি সুন্দর লাগছে। আর ট্রাস্ট মি, আমি যখনই যাই চাঁদ দেখলে না আমি না দাঁড়িয়ে পারি না, ভিডিও না করে পারি না, এত সুন্দর লাগে আমার চাঁদ দেখে, পুরো মনে হচ্ছে যেন কবিতায় আছি। সুন্দর রাত, অন্ধকার রাস্তা, আকাশের চাঁদ দিয়ে রাস্তাটা পুরো আলো হয়ে গেল, আর এত সুন্দর চাঁদ দেখে আমার মনটা ভালো হয়ে গেল। তো চলো, নীলের বাড়ি চলে এসেছি, এবার ওপরে যাওয়া যাক। জানো তো বন্ধুরা, নীলকে আমার গিফট দেওয়ার পেছনে আমি দুটো মোটিভ ছিল। আমার মেন আইডিয়া ছিল যে আমি ওকে কার্ড বানিয়ে দেবো আর ও গিফট দেবো, যেরকম ও খেতে ভালোবাসে সেই রিলেটেডই দেবো। আর যে মোটিভ ছিল সেটা হচ্ছে ও যেহেতু খেতে ভালোবাসে তাই সবাই ওকে অনেক জিনিসপত্র দেবে, বাট আমার ছিল জিনিসপত্র যেগুলো ভালো লাগে, ওর ভালোবাসে সেইগুলো দিতে। যেরকম ওর চিপস খেতে ভীষণ ভালো লাগে, ও চকলেট খেতে ভালোবাসে, তাই জন্য ওকে আমি ডার্ক চকলেট দিয়েছি আর একটা 5 স্টার দিয়েছি, যেটা ওর ভীষণ ফেভারিট। আর কার্ড বানিয়ে দিয়েছি কারণ ও খুব আর্টিস্টিক আর ক্রিয়েটিভ টাইপের একজন মানুষ, ও সেইগুলো না অ্যাপ্রিসিয়েট করতে পারে। এইখানে দেখো যে কার্ডটা বার করছে, ওর আমাকে পরে ফোন করে বলেছে, জানিস তো তুই যে আমাকে একটা দিয়েছিস, এত সুন্দর করে আমাদের মেমোরিগুলো লিখেছিস, আমার ভীষণ ভাল লেগেছে। আর ও সত্যি খুব অ্যাপ্রিসিয়েট করেছে। মানে এই যে জিনিসটা যে আমি যে এত এফর্ট নিয়ে যে ওর জন্যে করেছি, সেটা যে ওর ভালো লেগেছে, সেটাই তো মেন বলো। যার জন্যে করা, সে যদি ভালো লাগে, তার যদি ভালো লাগে, সে যদি অ্যাপ্রিসিয়েট করে, তাহলে আর কি চাই। আর এইখানে ও যে কার্ডটা দেখে, ওর মুখের এক্সপ্রেশনটা দেখে তুমি বুঝতেই পারবে যে ও সত্যিই খুব ভালো লেগেছে। আমি ওখানে ওকে সাইডে আঁকারও চেষ্টা করেছি, যেটা দেখে সত্যিই খুব ভালো লেগেছে। এখানে আমি ওকে কার্ডটা দেওয়ার পর সবাই মিলে আমরা বসে আছি, আর ওর বার্থডেতে আজকে না সবাই ফ্রেন্ডসরা আর রিলেটিভরাই এসছে। তো ও ভীষণই একজন ফ্রেন্ডলি টাইপের মানুষ, সবাইকে নিয়ে থাকতে ভীষণ ভালোবাসে ও। তো যেরকম আমি নীলের বার্থডে সেলিব্রেশনে পার্ট হতে পারলাম, সেরকমই আমার যে এত পুরনো বন্ধু ওদের সাথেও দেখা হলো। সেরকম এইটা হচ্ছে সৌম্যজ্যোতি, এটা হচ্ছে ঋতমা, এটা হচ্ছে আরাধ্য, ওরা আমার অনেক পুরনো ফ্রেন্ডস। ওদের সাথে দেখা হয়ে যে কী মজা হয়েছে, আর অনেক পুরনো কথা আমরা মনে করছিলাম, তো মনটা সত্যিই খুব ভালো হলো। আর এইখানে আমরা ওয়েট করছি নীলের বার্থডেতে কেক কাটার জন্য। চলো এবার কেক কাটা হবে, তার আগে তোমাদের আমি কেকটা দেখিয়ে দিই। এই সামনে যে কেকটা দেখছো, যেটাতে নীল লেখা, এটা ওর বৌদি বানায়। শি ইজ এ প্রফেশনাল কেক আর্টিস্ট, নিজে কেক বানায়, আর বিউটিফুল কেক বানিয়েছে নীলের বার্থডের জন্যে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear. এখন নীল নিজের বাবাকে মানে আঙ্কেলকে কেক খাওয়াবে। এইবার ওর দিদার পালা, আর এইবার এক এক করে ওর নিজের রিলেটিভসের কেক খাওয়াবে। আমাকে খাওয়াবি তো, আমি সবাইকে একটু খাইয়ে দিই অল্প করে। আর এইবার ওর বন্ধুদের পালা। জানো তো বন্ধুরা, এইটা হচ্ছে নীলের মা মানে আন্টি। শি ইজ নট উইথ আস এনি মোর, শি ইজ নট অ্যালাইভ, বাট শি উইল অলওয়েজ বি উইথ নীল।
তো আজকে আমার মনে হলো যে যেহেতু ওর বার্থডে পার্টিতে সবাই আছে, নীলের মা নেই, মানে আন্টি নেই, আমি তো মিস করছিলাম আর আমি জানি নীলও ভীষণ মিস করছিল হয়তো, তো তাই জন্য আমার মনে হলো এই ভিডিওটাতে আন্টিকে দেওয়াটা ভীষণ জরুরি, অর এলস ইট উইল বি ভেরি আধুরা। তো আজকে যে কি সুন্দর করে সাজানো হয়েছে, কেক বানিয়েছে ওর বৌদি, সব কিছু ছিল, বাট স্টিল সামথিং ওয়াজ মিসিং, মানে দ্যাট ইজ আন্টিকে আমি এই ঘরের ওপরে একটা ছবি আছে আন্টির, আমি আন্টির ছবিটা দেখছিলাম অ্যান্ড আই ওয়াজ মিসিং হার অ্যাজ ওয়েল। তো আর এইখানে নীলের বার্থডেতে ও কেক এক একটা করে সবাইকে ডিস্ট্রিবিউট করছে। তুই আমায় থ্যাংক ইউ বললি। জানো তো বন্ধুরা, আমরা যখন প্রথম স্কুলে যাই আমরা কিন্তু ভীষণ ইন্ট্রোভার্ট থাকি, শাই থাকি, আমরা কাউকে চিনি না, মা বাবাকে ছেড়ে নতুন স্কুলে যাওয়া মানে একটা ভীষণ বড় ব্যাপার। সেখানে আমরা আস্তে আস্তে একজনের সাথে কথা বলতে বলতে সেরকমভাবে আমাদের বন্ধু হয় লাইফে, আর সেই বন্ধুত্বটা এত বাড়তে 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 অনেকজনের সাথেই হয়, কিন্তু বড় হতে হতে সেই বন্ধুত্ব সার্কেলটা কিন্তু কমতে থাকে। সেরকম মানে আমার সাথেই আমি রিয়েলাইজ করেছি যে আমার বন্ধুত্ব কিন্তু লাইফে এখন একজনের সাথে একজনের সাথে দুজন সাথে ম্যাক্স 3-4 জনের সাথেই কিন্তু আমার ফ্রেন্ডশিপটা আছে, আমার কিন্তু অত বড় সার্কেল নেই। সেরকমই আজকে যে আমি এসছি, কি ভালো লাগছে, মানে ওদের সবার সাথে গল্প করে আমরা সবাই মিলে একসাথে গল্প করছিলাম, কি ভালো লাগছে যে আমি পুরনো দিনগুলো আমার মনে পড়ে যাচ্ছিলো যে আমরা কত মজা করেছি আর সেই জিনিসপত্র নিয়ে আমরা গল্পগুলো করছিলাম। আর এইখানে আরাধ্যর হুট করে মনে হলো একটা বেলুন চলো আমি একটু বেলুন ফুলিয়ে নিই, তো সেই ছিট মাথা নিয়ে জিনিসপত্রগুলোইও করছিল। ব্লগে হাই বলে দে। আর এইখানে আমরা সবাই টেবিল চেয়ারে বসে পড়েছি খাওয়ার জন্য, একদম রেডি। আর এইখানে নীল সুন্দর করে আমাদের ফ্রাইড রাইস পরিবেশন করছে। সুন্দর ফ্রাইড রাইসের গন্ধ নিতে নিতে চলে আসলো সুন্দর লাল লাল কষা মাংস। উফ, মনটা যা ভালো হয়ে গেল না। তারপরে এখানে মাংসটা দেখতে দেখতেই চলে আসলো স্যালাডটা নিজের যে যা পছন্দ সেরকম স্যালাড নিয়ে নিলাম। এইবার নিয়ে নিলাম জল, কারণ গলা শুকিয়ে যাবে। তারপরে চলো খাওয়া শুরু করি। এই দেখো সুন্দর ফ্রাইড রাইস, স্যালাড, কষা মাংস, উফ ফাটাফাটি। আর শেষ পাতে চাটনি, পাঁপড় আর পায়েস। আমি চাটনিটা আর পাঁপড়টা তো দেখিয়েছি, পায়েসটার ভিডিও নিতে ভুলে গেছি, সরি। যাই হোক, ভীষণ ভালো খেলা। চলো খুব ভালো। টাটা আঙ্কেল, টাটা। ছুটির দিন দেখে এরকম সবাই মিলে একদম আমাকে নেক্সট উইকের টাইটা রাখবি তো? একদম। চলো টাটা টাটা, একদম। তুমি সাবধানে থেকো, ভালো থাকবে, একদম ফার্স্ট ক্লাস থাকবে। জানো তো বন্ধুরা, আজকে অনেক দিন পর খুব মজা হলো। তো আমার তো ভীষণ ভাল লেগেছে, আর আশা করছি আমার এই আজকের ভ্লগটাও ভাল লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবে না, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ফিরে আসছি আবার।